হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের বিষয়টা খুব মজার। সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে অনেক টাকা ইনকাম করতে চাই, কিন্তু সেটা আমাদের কাছে স্বপ্নই থেকে যায়। আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো কোন রাস্তা অবলম্বন করলে আপনি যে স্বপ্ন দেখেন সেটা বাস্তবায়িত হবে, আর কোন রাস্তা অবলম্বন করলে আপনি আপনার স্বপ্নে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে টাকা পয়সার দিক থেকে। তো চলুন পুরো ভিডিওটা দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে আপনি কোন পথে যাচ্ছেন। সত্যি কি আপনি যে পথে যাচ্ছেন সেই পথে আপনার স্বপ্ন পূরণ হবে? তো বন্ধুরা, এই ডিসিশনটা যদি আপনি জীবনের শুরুতে নিতে পারেন, অর্থাৎ যখন আপনার কর্মজীবন শুরু হচ্ছে ঠিক সেই সময় আপনি যদি এই ডিসিশনটা সঠিক উপায়ে নিতে পারেন, তাহলে আপনি আপনার যে স্বপ্ন অর্থ ইনকামের জন্য সেটাকে পূরণ করতে পারবেন। চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। একজন ব্যক্তি যে স্কুল টিচার, সে প্রথম থেকেই স্বপ্ন দেখে এসছে যে আমি স্কুল টিচার হব, কিন্তু মনে মনে তার বড় স্বপ্ন হচ্ছে যে আমি প্রচুর অর্থ ইনকাম করতে চাই, অর্থাৎ 10 কোটি 20 কোটি টাকা আমি ইনকাম করতে চাই, কিন্তু সে টিচার শিপ এখনো করে যায়। এবার আপনি বলুন, তার লক্ষ্য যদি এত বড় হয়, তাহলে সে কি টিচারশিপের মাধ্যমে সেটা পূরণ করতে পারবে? কখনোই পারবে না। এরকম আরো একটা উদাহরণ, ধরুন একজন মুদিখানার দোকান করেছে। সে কি কখনো তার প্রচুর টাকা ইনকামের যে লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে? বেশিরভাগ ক্ষেত্রে পৌঁছাতে পারবেন, কারণ এইগুলোকে একটা জায়গার পর তারা স্কেলেবল করতে পারবে না, যার ফলে সে যে প্রচুর টাকা ইনকাম করবে ভেবেছিল সেটা সম্ভব নয়। এরকম অনেক কেরিয়ার অপশন রয়েছে যেখানে আপনি যে বড় স্বপ্ন দেখেন যে আমি প্রচুর টাকা ইনকাম করব, জীবনটাকে সঠিকভাবে উপভোগ করব, অথচ আপনি যে রাস্তা অবলম্বন করে চলছেন সেই রাস্তা কখনোই আপনাকে সেই জায়গায় পৌঁছাতে সাহায্য করবে না। তাই বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু সেই স্বপ্ন সে পূরণ করতে পারে না। তো আপনাদের প্রশ্ন এটা হতে পারে, তাহলে আমাদের কি করা উচিত? দেখুন, যখন আপনি কোনো কেরিয়ার অপশন শুরু করছেন, তার পূর্বে আপনি এটা ডিসাইড করুন যে সেটাকে কত মাস স্কেলেবল করা যায়। যদি সেই ব্যবসা বা সেই কাজ স্কেলেবল করা সম্ভব নয়, তাহলে কিন্তু আপনি প্রচুর টাকার মালিক হতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু আপনি এটা দেখবেন যে 95% মানুষ কখনোই সেই রাস্তা অবলম্বন করে এত বড় হতে পারেনি যেটা তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তাই আপনি কেরিয়ার শুরু করার আগে এটা ডিসাইড করুন যে আপনি কি ধরনের জীবন চান। আপনি মিডিওকার লাইফ চান, তাহলে আপনি সেই রকম রাস্তা অবলম্বন করতে পারেন। আপনি যদি অনেক বড় লাইফ এক্সপেক্ট করেন, অথচ আপনি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন না যে রাস্তা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, তাহলে কিন্তু আপনি কখনো সেই জায়গায় পৌঁছাতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনি একটা প্রোডাক্ট সেল করছেন অনলাইনের মাধ্যমে। সেই প্রোডাক্ট আপনি ভারতের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিতে পারবেন অনলাইনের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে স্কোপ রয়েছে প্রচুর টাকা ইনকাম করার। কিন্তু সেই প্রোডাক্টটা যদি আপনি একটা শপে সেল করতে শুরু করেন, তাহলে আপনি কতজন মানুষের কাছে পৌঁছাবেন, কতজনের কাছে সেই প্রোডাক্ট সেল করবেন? সেটা সম্ভব নয়। তাই সব সময় সেই রাস্তা খুঁজে বার করুন যেটা স্কেলেবল এবং অনেক মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দিতে পারবেন বা সার্ভিসটাকে পৌঁছে দিতে পারবেন। তাহলেই আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং যে ধরনের লাইফ এক্সপেক্ট করেন সেই ধরনের লাইফ আপনি উপভোগ করতে পারবেন। তাই কেরিয়ার শুরু করার পূর্বে আপনাকে এটা ডিসাইড করতে হবে যে আপনি জীবনের কোন জায়গায় পৌঁছাতে চান। দেখুন, আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজে যুক্ত থাকি, কিন্তু সেই কাজে যুক্ত থাকা কোনো খারাপ ব্যাপার নয়। কিন্তু যদি আপনি আপনার লক্ষ্য অনেক বড় রাখেন,
তাহলে আপনাকে সেই কাজের সঙ্গে সঙ্গে অন্য কিছুও করার কথা ভাবতে হবে। যতক্ষণ না আপনি নতুন কিছু ভাবনা চিন্তা আনবেন আপনার মাথার মধ্যে, ততক্ষণ আপনি কিন্তু বড় কিছু করতে পারবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যতক্ষণ না কোনো ধরনের ব্যবসা শুরু করবেন, ততক্ষণ আপনি আপনার বড় লক্ষ্যে পৌঁছানোর কথা ভুলে যান। তাই আমাদের প্রত্যেককে এটা লক্ষ্য রাখতে হবে যে আমি কি ধরনের জীবন আশা করি, আর সেই অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। দেখুন, বেশিরভাগ মানুষ আমরা চাই একটা স্যাটিসফাই যুক্ত জব করি এবং সেই অনুযায়ী পুরো জীবনটা কাটিয়ে দেব। তাদের ক্ষেত্রে ব্যবসার কোনো মানে হয় না, তারা যে লাইফ লিড করছে সেটাই সাফিসিয়েন্ট। কিন্তু যদি আপনার লক্ষ্য বড় কিছু হয়, যদি আপনি নিজেকে সেই জায়গায় দেখতে চান যে জায়গা আপনি কল্পনা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কষ্ট করতে শুরু করতে হবে। তা না হলে আপনার স্বপ্ন স্বপ্নই থাকবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনি কি কি স্টেপ নিতে পারেন? দেখুন, আপনি যে কাজ করছেন সেটা ঠিক আছে, তার পাশাপাশি আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যে টাইম আপনাকে সেই স্বপ্নে পৌঁছাতে সাহায্য করবে। কিরকম? ধরুন আপনি একটা জব করেন, এই জব সকাল 9টা থেকে রাত্রি 7টা পর্যন্ত আপনার টাইম কেটে যায় এই জবের জন্য। বাকি আপনি আপনার মতো করে জীবন কাটান, কিন্তু সেই জীবনটাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। অর্থাৎ আপনার জীবনের আরো কিছু মূল্যবান সময় নতুন কিছু করার চেষ্টার কাজে লাগাতে হবে। তো বন্ধুরা, এখানেই আসে মূল পয়েন্ট। এবার অনেকের মাথায় এটা আসে যে এক্সট্রা সময়ে আমি কি ধরনের বিজনেস শুরু করব। দেখুন, বিজনেস অনেক রকমের হয়। এবার আপনাকে দেখতে হবে আপনার কাছে কত পরিমাণ অর্থ রয়েছে এবং সেই অর্থ অনুযায়ী ছোট্ট থেকে কি বিজনেস শুরু করা যায়। বন্ধুরা, এআই যুগে এখন প্রচুর পরিমাণ কাজ আপনি অটোমেশনের মাধ্যমে করতে পারেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে আপনি নতুন বিজনেস শুরু করতে পারেন। এছাড়া আমি নতুন যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মডার্ন ফার্মিং। এবার আপনি বলবেন যে এইটুকু সময়ে মডার্ন ফার্মিং কি করে সম্ভব? আপনি একটু খোঁজ খবর লাগান, তাহলে আপনি বুঝতে পারবেন যে মডার্ন ফার্মিং আপনি যদি শহরে থাকেন তাহলে ছোট্ট ঘর থেকে শুরু করতে পারেন। যেমন মাইক্রোগ্রিন, বিভিন্ন ধরনের ছাতু, এগুলোকে আপনি বাড়ির মধ্যে এবং টেম্পারেচার কন্ট্রোল করে বাড়িতে চাষ করে ব্যবসা শুরু করতে পারেন। বন্ধুরা, এরপর আপনি ই কমার্সে কোনো প্রোডাক্ট সেলিং করতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এমন কোনো সেলারের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে যে খুব সস্তায় এবং মোটামুটি ভালো প্রোডাক্ট দেয়, আর সেই প্রোডাক্ট আপনি আপনার মার্জিন রেখে অনলাইনে সেল করবেন। তবে হ্যাঁ, এগুলো বললাম যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা সহজ নয়। প্রতিটা কাজের ক্ষেত্রে প্রথমে আপনাকে শিখতে হবে, তারপর ওই ব্যবসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে হবে, তারপর আপনি ধীরে ধীরে করে আপনার ব্যবসার দিকে এগিয়ে যেতে পারেন। দেখুন, কোনো কিছু এমনিতেই হবে না, আপনাকে প্রচেষ্টা চালাতে হবে এবং লেগে থাকতে হবে। যেহেতু আপনি বড় স্বপ্ন দেখেন আর 5টা মানুষের জীবনের তুলনায় আপনি অনেক ভালো জীবন কাটাতে চান, সেক্ষেত্রে তো আপনাকে কষ্ট করতে হবে। যতক্ষণ না আপনি ক্যাপাবল হয়ে উঠবেন আপনি যে পরিমাণ টাকা অর্জন করতে চান আজ জন্য, ততক্ষণ কিন্তু আপনি সেই টাকা অ্যাচিভ করতে পারবেন না। তাই আপনি এখন যে অবস্থায় থাকুন না কেন, আপনাকে ধীরে ধীরে সেই জায়গার দিকে এগোতে শুরু করতে হবে যেটা আপনি সত্যি চেয়ে থাকেন। দেখুন, আপনার কমফোর্টময় জীবন থেকে যদি আপনি না বেরোন, কেবলমাত্র স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থাকে। যেটা আমি শুরুতেই বলেছি যে বেশিরভাগ মানুষ তার স্বপ্নে পৌঁছাতে পারে না, তার মূল কারণ হচ্ছে এটা, তারা কমফোর্টেবল জীবন উপভোগ করে, তারা এটা মনে করে যে কেন এক্সট্রা আমি রিস্ক নিতে যাব। তো বন্ধুরা, তাই সমাজের বেশিরভাগ মানুষ একই রকম জীবনযাপন করে। খুব কম মানুষ রয়েছে যারা সমাজের একটা লেভেলে পৌঁছায় এবং ভালো লাইফস্টাইল জীবনযাপন করে। এবার আপনি এটা বলবেন যে ভালো লাইফস্টাইলের কি প্রয়োজন আছে? এখানেই বলি যে জীবন একটা,
আপনি যদি সেই জীবনের সর্বোচ্চ পর্যায়ে না যেতে পারেন, তাহলে আপনি আর 5টা মানুষের মতো সাধারণ থেকে যাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে আমাকে সবাই চিনুক, আমি একটা ভালো জায়গায় যাই এবং আমি আমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করি, জীবনে আর্থিক স্বাধীনতা অ্যাচিভ করি। যখন আমি চাইবো আমার মতো করে জীবনটাকে উপভোগ করি, আর সেই জিনিসগুলো অ্যাচিভ করতে গেলে আপনাকে তো কষ্ট করতেই হবে, তা না হলে কখনোই সম্ভব নয়। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে দেখলাম যে আমরা যদি প্রকৃতভাবে অনেক অর্থ উপার্জন করতে চাই, তাহলে আমরা কোন পথে যাচ্ছি সেটা আগে দেখতে হবে, আর সেই পথ কি আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিচ্ছে। যদি না, তাহলে আপনাকে অন্য রাস্তায় হাঁটতে শুরু করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাকে এটা বুঝতে সাহায্য করবে যে আপনি সঠিক পথে আছেন কিনা, যেটা বেশিরভাগ মানুষ, ইভেন আমার ক্ষেত্রেও এটা ঘটেছিল যে আমি সঠিক পথে হাঁটছি কিনা। তার কারণ আমি যে রাস্তা অবলম্বন করছিলাম, আমি সেটা ভালো করেই জানি যে আমাকে সেই বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না। তাই আমি ধীরে ধীরে আমার নতুন জার্নি পথ শুরু করছি, এবং যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর আপনারাও তাই শুরু করুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।